আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, এ যুবক, দুনিয়ার নেশা যদি বর্জন করতে পারিস, আমি আল্লাহ তোকে 1 বোতল 2 বোতল নয়, জান্নাতের মধ্যে একটা নহর তোর জন্য বরাদ্দ করে দিব। খাবি আর খাবি, মজাই লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ গার্লফ্রেন্ডও দিবেন। রয়ে গেল গান। অনেক যুবক আছে, যদি এলাকায় এইরকম নাই, রাত্রে গান শুনতে শুনতে ঘুমায়, এত প্রিয় তার গান। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? যেই যুবক গান শুনতে শুনতে ঘুমাইলো, ওই রাত্রে যদি মারা যায়, বিনা হিসাবে জান্নাত। কই যাইব? সুজা জাহান্নাম। আল্লাহ কইব যে তুই এখানে আমার হারাম করা বস্তু গান, সেই গান শুনে তুই এখানে কি করছিস? রাত্রে ঘুমাইছিস, তোর ঠিকানা হলো সুজা জাহান্নাম। ঠিক কিনা বলেন? আর যেই যুবক শোয়ার সময় ছোট্ট একখানা দোয়া পড়ে শুইবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এ মালিক, তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, আবার যদি আমি জিন্দা হয় তাইলে তোমার নামেই জিন্দা হব। আল্লাহর নবী কয়, ওই রাত্রি যদি যুবক মারা যায়, সাথে সাথে তার গায়ে লেখা হয়ে যাবে মেড ইন জান্নাত। ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল, সে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, বুঝা গেল 31 নাইট বিশ্ব ভালোবাসা দিবস, এটি মুসলিম কালচার নয়, বিজাতীয় কালচার। কথা বলেন ঠিক না বেঠিক? উদ্দেশ্য হলো এই বিশ্ব ভালোবাসা দিবসের মাধ্যমে কিছু জারজ সন্তান হারামজাদা সৃষ্টি করে এদেরকে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলাবে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কসম, খবর নেয়া দেখবেন তার জন্মের কোথাও না কোথাও লিক আছে। লিক বুঝেন তো? যেমন ওলীদ ইবনে মুগীরা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলতো, আল্লাহ বলেন আপনি টেনশন করেন না, এটা আস্তা একটা হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম, কোরআনের পক্ষে যারা থাকবে দুনিয়া তো সফল, পরকালেও সফল। ঠিক কিনা বলেন? আর কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের পরিণতি হবে মিস্টার হারামজাদা নমরুদের মতো, বিশ্ব সন্ত্রাস ফেরাউনের মতো, বিশ্ব তার সিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো। কথা বলেন ঠিক কিনা? সবগুলোর পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। ঠিক কিনা? বর্তমানেও আমাদের সামনে যারা কোরআনের বিরোধিতা করছে, আমরা দেখি এখন আদালতে যখন ওঠানো হয়, হয় জুতা না হয় পচা ডিম। কথা কয় না? একটা সময় কোরআনের পাখিদেরকে তারা বলেছিল, তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। বুঝছেন? তুম আপনি প্যারি পাকিস্তান মানে তোমাদের জায়গা বাংলাদেশে নয়, তোমরা স্বাধীনতা বিরোধী, তাই তোমরা পাকিস্তানে যাও। আমরা কিছুই বলি নাই। এখন আমরা কি বাংলাদেশে না পাকিস্তানে? যারা বলছিল ওরা কি বাংলাদেশে না হিন্দুস্তানে? দেখছেন কারবারটা? আমরা বলি নাই তুমি আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কিন্তু ওরা আছে হিন্দুস্তানে, আমরা বাংলাদেশে আছি। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার কথা বলো। স্বাধীনতার গোড়াতে যারা রক্ত দিয়েছিলেন এরা হলো আমাদের দেওবন্দের আকাবের। ইংরেজরা 200 বছর ইংরেজ বেনিয়ারা এ দেশকে শাসন আর শোষণ করেছিল। তাদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জিহাদের ঘোষণা দিয়েছিলেন এরা দেওবন্দের ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি ইস মরকজ সে হুই तक़दीस आया आज़ादी की। আল্লাহু আকবার বলেন। আল্লামা রিয়াসত আলী বিজনুরী তার এই কবিতায় বলতেছেন যে সর্বপ্রথম স্বাধীনতার আওয়াজ যেই জায়গা থেকে উচ্চারিত হয়েছিল সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। বলুন তো দেখি, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে যদি ইংরেজকে ভারত উপমহাদেশ থেকে না তাড়ানো হতো তাহলে কি ভারত উপমহাদেশ স্বাধীন হতো? ভারত উপমহাদেশ স্বাধীন না হলে পাকিস্তান হতো, পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান হতো, পূর্ব পাকিস্তান না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। কথা বলেন ঠিক কিনা?
তাইলে বোঝা গেল স্বাধীনতার ইতিহাসের গোড়াতে সর্বপ্রথম যারা রক্ত ঢেলেছেন ওরা হলেন আমাদের আকাবের উলামায়ে কেরাম। इस्लाम के इस मरकज़ से हुई तक़दीस आया आज़ादी की, इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है सौ बार आज़ादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर बोले। खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। দিনেরই সূর্য পৃথিবীর আসমানের মধ্যে, পৃথিবীর আকাশের মধ্যে কে জ্বালাইছেন? আরো জোরে বলতে হবে কে? যেই লাইট আল্লাহ জ্বালাইছেন এটাকে ফুৎকার দিয়ে অফ করা যাবে? যে অফ করতে যাবে সেই নিজেই অফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? খুরশিদ দীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर बोले। कोह सारी दब जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। যত বড় ষড়যন্ত্র এখানে আসলে কুকুরের লেজের মতো গোটায়া চলে যাইতে হয়, ঠিক কিনা বলেন? কোহ সারি হাত দব যাতে हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं, इसका है फ़कीरी के आगे, इसका है फ़कीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह আকবার বলেন। তাহলে যতদিন বেঁচে থাকবো কোরআনের পক্ষে থাকবো। হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। এই ঘরে ঘরে জালো, এটা থুক্কু, থুক্কু বুঝেন? ছোট কালে খেলা একটা বাদ দিয়ে আরেকটা শুরু করছেন কি দিয়া? এটা থুক্কু। এখন ডিলেট বলবেন। এখনকার স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো, আগামী সংসদে জালো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, এই বাস সংসদে যারা যাবে যদি কোরআন সুন্নাহ বিরোধী কিছু করে সাথে সাথে টেনে নামিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাউকে কিছু করতে দেওয়া, জোরে বলেন, হবে। আরেকটা স্লোগান দিবেন যে কোরআন সুন্নাহর আলো প্রত্যেকের দিলে দিলে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, এই তো হয়ে গেছে। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ
আমি আপনাদের একটা কথা বলে রাখি, মনে রাখেন, এই কোরআনের মাদ্রাসাগুলো, কোরআনের পাখিদের জন্য আল্লাহ পৃথিবী বানাইছেন। সুবহানাল্লাহ কোন। এরা যদি না থাকতো, কোরআনের কোনো চর্চা যদি না থাকতো, তাহলে পৃথিবী বহু আগে আল্লাহ ধ্বংস করে দিতেন। তো বোঝা গেল কোনো নেতা নেত্রীর জন্য নয়, কোনো শিল্পপতির জন্য নয়, কোনো নায়ক নায়িকা, কোনো ফুটবলার, কোনো ক্রিকেটারের জন্য আল্লাহ পৃথিবী কথা কয় না, বানাইছে কোরআনের পাখিদের জন্য। যতদিন কোরআনের পাখিরা আছে, কোরআনের চর্চা যতদিন আছে, ততদিন পৃথিবী থাকবে। যেদিন কোরআনের চর্চা বন্ধ হয়ে যাবে, সেদিন পৃথিবী আল্লাহ ধ্বংস করে ফেলবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিগত দিনে আমরা দেখছি কোরআনের মাদ্রাসা নিয়ে, কোরআনের পাখিদেরকে নিয়ে, এই লাইনে যারা লেখাপড়া করে মাদ্রাসার লাইনে, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি হয়েছে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? এমন বলা হয়েছে কোরআনের মাদ্রাসাগুলোকে সন্ত্রাসীদের আস্তানা বলা হয় নাই, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলা হয় নাই, এমনও বলা হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। আহা, যারা বলছে এখন তাদেরকে কি লাইট মেরে বাটি চালান দিয়ে পাওয়া যাব? মাদ্রাসাগুলো আছে না নাই? কোরআনের প্রতিষ্ঠানগুলো আছে না নাই? যতদিন আসমান আর জমিন আছে, ততদিন কোরআনের প্রতিষ্ঠান থাকবে। যারাই কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করবে, এদের কপালে জুতার পচা ডিম ছাড়া কিছুই মিলবে না। এটাই বাস্তবতা। এখন আমরা কি দেখি? আরে এই জুতা খাওয়া, কোরআনের বিরোধী যারা, ইসলামের বিরোধী যারা, এটা নতুন কিছু নয়। মিস্টার নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা, কথা কয় না। এটা কি লোকাল কোনো হারামজাদা? ইন্টারন্যাশনাল হারামজাদা, গোটা বিশ্বের বাদশা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার থেকে যখন বিদায় নিল, জুতার পিঠা খাইতে খাইতে বিদায় নিছে, ঠিক কিনা বলেন? আবু জাহেলের নাম শুনছেন? অত্যন্ত ভালো মানুষ ছিল। তার পূর্ব নাম ছিল আবুল হিকাম, বুদ্ধির বাবা। যেদিন থেকে কোরআনের বিরোধিতা শুরু করছে, সেদিন থেকে এই নাম পরিবর্তন হয়ে আবু জাহেল, মূর্খের বাবা। বলুন তো দেখি, আমাদের ঢাকাতে বা আশপাশে যদি কোনো বিধর্মীকে বলা হয় যে দাদা শুনছি আপনার একটা সন্তান হবে, এটার নামটা একটু মেহরবানি করে আবু জাহেল রাখেন, 1 লাখ টাকা দিব, একই বসা থাকবে না দাঁড়াইবে? শুধু খালি হাতে দাঁড়াইবে না কিছু নিয়ে দাঁড়াইবে? হাতের মধ্যে জুতা নিয়ে দাঁড়াইবার বলতে, এই বেটা, এই তুই কি আমাকে আবু জাহেল থেকে খারাপ মনে করিস নাকি? ওর নাম রাখবো কেন? ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে কেউ আবু জাহেলের নাম রাখে না। আর আবু জাহেলের অবস্থা কি হয়েছে? কোরআনের বিরোধিতা করার কারণে বদরের যুদ্ধের মধ্যে 2টা পিচ্চি নাবালেগ, আল্লাহ বলছে তোরা 2জন ওকে সাইজ করবি। সিনার মধ্যে বসে আবু জাহেলের গলার মধ্যে তলোয়ার চালাইছে। আল্লাহু আকবার! বড় বড় বৈচিত্র্যময়, বড় আশ্চর্যজনক পৃথিবীর ইতিহাস। যারাই কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়াদের বিরোধিতা করছে, তাদেরকে আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে সাইজ করছে। কথা কয় না? বাংলাদেশের নতুন স্বাধীনতার মধ্যে ছোট্টরাই কাজ বানাইছে। কথা কয় না? বাংলাদেশের যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, আমার তরুণ যুবক এরা যখন মাঠে নেমেছে, যারা বারবার বলেছিল যে পলাবো না, ওরাও পলাইছে। কথা কি ঠিক না? আমি তো বলি, আমার মনে বলি, আমার এই যুবকরা যেভাবে ইসলামের প্রতি অগ্রসর হচ্ছে, ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামের কালিমা খচিত পতাকা কিছুদিন পরে আসমানে পথ পথ করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। চান না আপনারা যে কোরআনী শাসন ছাড়াই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না? ঠিক কিনা বলেন? দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না। যেদিন কোরআনী শাসন চালু হবে, সেদিনই জান্নাতি হাওয়া কদম বসি করবে। ঠিক কিনা বলেন?
এটা মনে রেখেন, কোরআন শুধু আল্লাহ পরকালের কবরের জন্য, জান্নাত আর জাহান্নামের জন্য নয়, দুনিয়ার জন্য পাঠাইছে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআন আছে না নাই? এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি, কথা কয় না, 14ই ফেব্রুয়ারি যুবকরা বেরিয়ে যাব যে বিশ্ব ভালোবাসা দিবস, কথা কয় না। এটা কি ওলামায়ে কেরাম নাম রাখছে বিশ্ব বেহায়াপনা দিবস, কথা বলেন ঠিক কিনা? যুবক, এই যুবতীদেরকে তো তোমাদের জন্যে বানানো হয়েছে, কিন্তু আল্লাহ বলেন বৈধভাবে বউ বানায়া নো, গার্লফ্রেন্ড বানায়া নিও না, প্রেমিকা বানায়া নিও না। আল্লাহ বলেন এই যুবকের দল, যাদের সাথে তোর রিলেশন, এটি তো 10টার সাথে সম্পর্ক রাখে, শুধু তোর সাথে নয়, বাটপার, সিটার, কথা বলেন ঠিক কিনা? এগুলো নষ্ট। আর জান্নাতি হুররা তোর জন্য অপেক্ষা করতেছে, এগুলো হলো ইনটেক, সুবহানাল্লাহ বলেন। আর কত যে সুন্দর হবে, কনিষ্ঠা আঙ্গুলটা বের করলি দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটু থুতু ফেললে আটলান্টিক মহাসাগরের পানিগুলো মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে যাবে। কাদের জন্য বলাইছেন? ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম হলো এই দুনিয়ার মানুষ, এই যুবকরা, তোমাদের থেকে, তোমাদের সহধর্মিনী, তোমাদের বান্ধবী আমি আল্লাহ তোমাদের থেকে বানাইছি রে, তোমার জন্যই বানাইছি। সুতরাং তুমি বৈধভাবে তাকে স্ত্রী বানাইয়া নাও, তার দিকে তাকাইবা, তোমার প্রতিটা দৃষ্টিতে আমি আল্লাহ সওয়াব দান করব। আর একই ব্যক্তিকে যদি তুমি ওই স্ত্রী না বানাইয়া তাকে যদি তোমার গার্লফ্রেন্ড বানাও, তাকে যদি তোমার বান্ধবী বানাও, আল্লাহ ডাক দেয়া কয় যত কথা বলবা, যতবার তার দিকে তাকাইবা, ততবার তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। আল্লাহ ডাক দেয়া কয় যুবক, এ যুবক অপেক্ষা কর, আমি আল্লাহ তো তোর জন্য গার্লফ্রেন্ড রেখে দিয়েছি, আমি আল্লাহ তোর জন্য বান্ধবী রেখে দিয়েছি রে। দুনিয়ার পচা যারা, তাদের সাথে সম্পর্ক করবি না। খবর নিয়ে দেখ, আরো 10টার সঙ্গে সম্পর্ক করে সবার থেকে পয়সা খায়, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আল্লাহ ডাক দেখ যুবক, নিশা করবি না রে যুবক। দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাইয়া তোর মাথার তার এলোমেলো হয়ে যা, রাস্তার সাইডে বিদ্যুতের পিলার, ওই মদ খাইয়া পিলার রে ধরে গয়ে এটারে মাঝখানে রাখছে কে রে, কথা কয় আসলে কি পিলার মাঝখানে না সাইডে? কিন্তু আর তার এলোমেলো হয়ে গেছে। আমার গাড়ি একবার রাস্তার সাইডে পার্কিং করা গাড়ির দিকে আইসা থাপড়াইতেছে, কয় এটা রাস্তার মাঝখানে রাখছে কে, কথা কয় না? তার ঠিক আছে না এলোমেলো হয়ে গেছে।